মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2021। তোমরা এবছর যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এবিটিএ থেকে যে টেস্ট পেপারটি বার করেছে তার ম্যাথে যতগুলো সেট আছে আমি প্রতিদিন একটা একটা করে সলভ করছি। তাই তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমেই বলবো সাবস্ক্রাইব করে নাও। এর ফলে কি হবে, আমি যখনই প্রতিদিন সকালে ভিডিও আপলোড করব তোমার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে। আগের দিন আমি 194 আর 195 পাতার 1, 2, 3 দাগের অঙ্কগুলো করে দিয়েছি। ওই ভিডিওটা তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, আই বাটনে ক্লিক করলে ওখানে পেয়ে যাবে, অথবা আমার চ্যানেলে গেলে ওখানেও পেয়ে যাবে। আজকে আমরা 4 দাগের অঙ্কগুলো করব। তো দেখি প্রথম অঙ্ক কি আছে। বার্ষিক 4% হারে কত টাকা 5 বছরে সুদে মূলে 3600 টাকা হবে। তো 4% হারে বলে দিয়েছে কত টাকা, তো ধরে নিচ্ছি পি টাকা 5 বছরে, মানে টি হচ্ছে 5, 4% হারে হবে 3600 টাকা। এবার বলেছে সুদে মূলে, এটা হচ্ছে সুদ আর মূলটা হচ্ছে এটা পি মূল ধরে নিয়েছি, মূল বা আসল। তাহলে এখান থেকে আমরা পিটা যদি কমন নিয়ে নিই থাকবে 1 + 20/100 3600। পি কাটাকুটি করছি 5 20 তাহলে হবে 5 + 1/5 = 3600। তাহলে পি = 3600 ইন্টু এটা নিচে আছে উপরে চলে গেল বাই 6, 600 5 6 30, তাহলে 3000 টাকা। বার্ষিক 4% হারে 3000 টাকা 5 বছরে সুদে মূলে 3600 টাকা হবে। 4-এর 1-একটা হয়ে গেল। এবার 4-এর 2-এরটা দেখো। চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 6%, দ্বিতীয় বছর 8% হলে 22,000 টাকা 2 বছরের সবৃদ্ধি মূল কত? তো প্রথম বছরের মূল বা আসল যেটা বলবে তোমরা 22,000 টাকা। তাহলে প্রথম বছরের সুদ বলে দিয়েছে কত বলেছে 6%, 6% সমান 22,000 ইন্টু 6/100 = 0.1320 টাকা। তাহলে দ্বিতীয় বছরের আসল সমান প্রথম বছরের আসল প্লাস প্রথম বছরের সুদ 0.0223, 2 + 1 3 আর এটা হচ্ছে 2। তো 23,320 টাকা দ্বিতীয় বছরের আসল। তাহলে দ্বিতীয় বছরের সুদ বলে দিয়েছে 8% সমান 23320 ইন্টু 8/100। দুই 4 দুগুণে 8, 5 দুগুণে 10। বলে যে 2 বছর পর সবৃদ্ধি মূল কত? তাহলে সবৃদ্ধি মূল 2 বছর পর, 2 বছর পর মূল হচ্ছে 23,320 টাকা প্লাস 1,865 টাকা 60 পয়সা। 6 7 8 8 9 10 11, 3 4 के 5, তাহলে 25,185.60 25,185.60 টাকা বা 25,185 টাকা 60 পয়সা। এবার আমরা সি এরটা দেখব। এবিসি একটা ব্যবসা একত্রে শুরু করে 36,400 টাকা লাভ করে। এ ও বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে, আবার বি ও সি এর মূলধনের অনুপাত দেওয়া আছে। এর লাভ্যাংশ বার করতে হবে তোমাকে। বলে দিচ্ছে A/B সমান 5:3, আবার B/C সমান 5:4। তার মানে A
a বাই বি সমান 5/3, আবার বি বাই সি সমান 5/4। দু সাইডে দেখো এখানে বি আছে 3, এখানে আছে 5। এই দুটোকে যদি আমি সমান করতে চাই তাহলে আমাকে লসাগু করতে হবে। 3 আর 5 এর লসাগু হচ্ছে 15। তো এই 5টা 15 করার জন্য উপরে 3 দিয়ে গুণ করতে হবে, নিচেও 3 দিয়ে গুণ করতে হবে। এটা হয়ে যাবে 15/12, আর এটা 3টা 5 দিয়ে গুণ করতে হবে, আর এটাও 5, তাহলে 25/15। দেখো এখানে বিটা 15, এখানেও বিটা 15, তাহলে হয়ে গেল a ইজ টু বি ইজ টু সি আমরা লিখতে পারি 25:15:12। তাহলে এ লভ্যাংশ, এর লভ্যাংশ সমান এর আছে ফার্স্টে 25/25 প্লাস 15 প্লাস 12 ইন্টু লাভ হয়েছে 36,400 টাকা। এই তিনটে যোগ করবো আমরা, 25 এই দুটো যোগ করলে হয়ে যাবে 40 প্লাস 52 হয়ে যাবে এখানে ইন্টু 364 0 0 52 সাথে 364 হয়, 2 0। তাহলে 7 25 175, আর এই যে দুটো শূন্য 17,500 টাকা এর লাভ। এর লাভ কত? 17,500 টাকা। তিনেরটা হয়ে গেল। এবার 4 কোশ্চেনটা দেখবো আমরা। বলেছে প্রমাণ করো √7 মাইনাস √3 ইজ লেস দেন √5 মাইনাস √3। তো দেখো করছি এটা। এখানে আছে √7 মাইনাস √3, এটাকে আমরা লিখতে পারি √7 মাইনাস √3, এর উপর আর নিচে √7 প্লাস √3 দিয়ে গুণ করে দিচ্ছি, এখানেও আর নিচেও √7 প্লাস √3 দিয়ে। আরেকটা আছে আমাদের √5 মাইনাস √1, তো √1 মানে তো 1ই হয়, তাহলে এর উপর আর নিচে √5 মাইনাস 1 এর √1 লিখবে তোমরা, হ্যাঁ আমি খালি 1 লিখছি, 1 লেখাটাই ভালো। √5 প্লাস 1 আর √5 মাইনাস 1 দিয়ে গুণ করছি, উপর নিচে √5 প্লাস 1 দিয়ে গুণ করলাম, তার ফলে এই দুটো কেটে যাবে, সেম থাকবে। এটা করতে পারি আমরা। তাহলে দেখি এখানে হয়ে গেলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার √7 এর স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, আর এখানে হচ্ছে √7 প্লাস √3, আর এখানে হয়ে যাবে √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এখানে হয়ে যাবে √5 প্লাস √1 বা 1 লিখতে পারো। তাহলে এখানে পাচ্ছি আমরা 7 মাইনাস 3/√7 প্লাস √3, আর এখানে পাচ্ছি 5 মাইনাস 1/√5 প্লাস √1, তাহলে 4/√7 প্লাস √3, আর এখানে পেলাম 4/√5 প্লাস 1। তো দেখো আমরা জানি √7 গ্রেটার দেন √5, আবার √3 গ্রেটার দেন 1, √7 ইজ গ্রেটার দেন √5 আর √3 গ্রেটার দেন 1, তার মানে কি √7 প্লাস √3টা √5 প্লাস 1 এর থেকে বড়। তার এখানে দুটো ভগ্নাংশ আছে, একটা এটা আর একটা এটা, তো যেই ভগ্নাংশের হরটা বড় হয় সেই ভগ্নাংশটা অ্যাকচুয়ালি ছোট হয়, তাই তো। এবারে যদি আমরা 1/, করে দিই তাহলে কি হয়ে যাবে দেখো, 1/, করে দিলে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, √7 প্লাস √3, তখন 1/, করে দিচ্ছি এটা, সেই জন্য এটা উল্টে যাবে, এটা হয়ে যাবে √5 প্লাস 1। এবারে উপর আর নিচে আমি 4 দিয়ে গুণ করছি, দুটোর সাথে 4 দিয়ে গুণ করছি, এটা 4 × 4 হয়ে যাবে। এবার দেখো এটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে এটা,
তাহলে এটা সমান আমরা জানি √7 মাইনাস √3, তাহলে √7 মাইনাস √3 ইজ লেস দেন √5 মাইনাস √1। তো হয়ে গেল প্রমাণিত, প্রুভড। তারপরে কোশ্চেনে বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের এ বি যার ওপর ও বি একটি লম্ব। মোটামুটি হয়েছে বৃত্তটা। ও কেন্দ্রীয় একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এ বি একটা যার ওপর ওপি হচ্ছে লম্ব, এ বি ওপি, ওপি 3 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাস কত? এ বি সমান বলে দিয়েছে 8। দেখো আমরা জানি কোনো বৃত্তের একটা জ্যার উপরে যদি বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হয় তাহলে সেই লম্বটা জ্যাটাকে সমান দুটি ভাগে বিভক্ত করে, মানে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই গোটাটা এ বি যদি 8 হয় তাহলে এ পি হবে 4 আর পি বি হবে 4। বি আর ও যদি আমরা যুক্ত করে দিই, দেখো এটা 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ও বিটা হচ্ছে অতিভুজ, অতিভুজ জানি আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে √ওভার ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। ওপি জানি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে 9 প্লাস 16, তাহলে √25, তাহলে 5। তাহলে ও বি পেয়ে গেলাম 5। তাহলে এটা ও বিটা কি? ও বিটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ যদি 5 হয় তাহলে ব্যাস হবে 5 × 2 সমান 10 সেমি। ছয়েরটা হয়ে গেল, এবার সাতেরটা দেখো। ও কেন্দ্রীয় একটি বৃত্তের এ বি একটি, পরের পেজে যাই। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, পি পরিধির উপরিস্থিত কোনো একটি বিন্দু। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, এবি একটি ব্যাস, পি পরিধির উপরিস্থিত যে কোনো একটি বিন্দু, পি হচ্ছে যে কোনো একটা বিন্দু পি, এটা এ বি, এটা ও, আর পি ও এ মানে পি আর ওটা যুক্ত করতে হবে, পি ও এ এটা হচ্ছে 120 ডিগ্রি। পিবিও এর মান কত? পিবিও এর ভ্যালুটা তোমাকে বার করতে হবে। তো এই ভ্যালুটা বার করা খুবই সোজা। দেখো এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? 180 মাইনাস 120, তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি। এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, দেখো ত্রিভুজ কি? পিওবি, ত্রিভুজ পিওবির পিওবি অ্যাঙ্গেল পিওবি সমান 60 ডিগ্রি পেয়ে গেছি। আর আমরা কি জানি? ওবি সমান ওপি, কারণ কি এটা দুটোই বৃত্তের ব্যাসার্ধ, ওবি সমান ওপি। তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ যখন 60 ডিগ্রি হয় তখন বাকি দুটো কোণও কি হবে? 60 ডিগ্রি হবে। তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও হবে 60 ডিগ্রি। তাহলে উত্তর পেয়ে গেলাম পিবিও সমান 60 ডিগ্রি। 8 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের এবি আর ডিসি সমান্তরাল, বৃত্তের কেন্দ্র ও, আর বিওসি 80 ডিগ্রি, এসিও 10 ডিগ্রি হলে বিএডি এর মান কত? তাহলে দেখো অঙ্কটায় আমাদেরকে বলে দিয়েছে এবি আর ডিসি সমান্তরাল। প্রথমেই বলে দিয়েছে এবি সমান্তরাল ডিসি, তারপর বলে দিয়েছে বিওসি 80 ডিগ্রি, এই কোণটা 80 ডিগ্রি, আর এসিও এই কোণটা এটা বলে দিয়েছে 10 ডিগ্রি। তো দেখে নাও, প্রথমে আমি বার করছি এই অ্যাঙ্গেলটা, ফার্স্টে আমরা বার করছি। আমাদের অ্যান্সারে চেয়েছে বিএডি, এই গোটা অ্যাঙ্গেলটা চেয়েছে বিএডি সমান কত। তো প্রথমে দেখো এই অ্যাঙ্গেলটা, যদি তুমি এই বৃত্তচাপটা লক্ষ্য করো বিএডিসি, এই বৃত্তচাপটা যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর
সি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তার মানে এটা যদি 80 হয় এটা ওর অর্ধেক হবে, এটা হবে 40 ডিগ্রি, তাই তো। এবার এটা যদি 40 ডিগ্রি হয়, এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে আমরা কি জানি দেখো, এ বি সমান্তরাল ডিসি জানি, আর এখানে যদি এসি ছেদক হয়, এসি যদি ছেদক হয় বা ভেদক, তাহলে এই কোণটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটো সমান হবে। তাহলে আমি অন্য কালার দেখাচ্ছি, তাহলে এখান থেকে এই অ্যাঙ্গেলটা আর এই যে 40 এই অ্যাঙ্গেলটা সমান হবে, কারণ কি পরস্পর একান্তর কোণ। তাহলে লিখতে পারবো আমরা এ বি সি ইজ ইকাল টু এ সি ডি হবে, কারণ দুটো একান্তর কোণ। এবার এটা পেয়ে গেলাম 40, ঠিক আছে। এবারে দেখো এই যে ত্রিভুজটা আছে বিওসি ত্রিভুজ, বিওসি ত্রিভুজের আমরা এই কোণটা জানি 80 ডিগ্রি, বিওসি জানি 80 ডিগ্রি, ওটা আমাদেরকে বলে দিয়েছে। আর দেখো আমরা আর কি জানি, এই বাহুটা আর এই বাহুটা সমান, ও বি সমান ও সি, কারণ কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা কি ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু সংলগ্ন কোণ দুটো সমান হয়, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে, এই দুটো কোণ সমান হবে। তাহলে এটা যদি 80 হয় তাহলে এই দুটো সমষ্টি কত হবে, 180, 180 মাইনাস 80, তার মানে 100 ডিগ্রি হবে। এই কোণটা আর এই কোণটা সমষ্টি হবে 100 ডিগ্রি, তাই তো। এবারে এই দুটো কোণের সমষ্টি যদি 100 ডিগ্রি আর দুটো কোণই সমান, তাহলে দুটোই, এটা 50 হবে আর এটা 50 হবে। এবার এটা যদি 50 হয় আর আমাদের বলে দিয়েছে এই মাঝের এই অংশটা, এই কোণটা 10 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে। আমরা দেখো যখন 40 বার করেছি, 40 ডিগ্রি যেটা বার করেছি, এই 40 ডিগ্রিটা আমরা একবার এই 10 অবধি ধরেছি, তখন 40 ডিগ্রি, আবার 50 যেটা ওখানে আরেকবার 10 অবধি এদিকে আসছে, তখন 50 হচ্ছে। তাহলে মাঝখানে আমাদের 10টা বাদ দিতে হবে, তার মানে অ্যাঙ্গেল বি সি ডি সমান হবে, অ্যাঙ্গেল বি সি ডি সমান হবে, দেখো এটা 50 ডিগ্রি আর এটা 40 ডিগ্রি, কিন্তু আমরা দেখো মাঝখানে এই যে 10 ডিগ্রি আছে এসিও, ওটা দুবার যোগ করে ফেলেছি, একবার এই ক্ষেত্রে আর একবার ওই দিকের জন্য, একবার মাইনাস করে দিতে হবে আমাদেরকে 10, তাহলে 80 ডিগ্রি পেয়ে গেলাম। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়, মানে বিপরীত কোণ দুটো সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে আমরা জানি বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি সমান 180 ডিগ্রি হবে। আবার বিসিডি এর ভ্যালু পেয়ে গেলাম 80 ডিগ্রি, বিসিডি পেয়ে গেলাম 80 ডিগ্রি। তাহলে বিএডি সমান কত হবে, তাহলে বিএডি সমান হবে 180 মাইনাস 80 ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি। হয়ে গেছে? কোথাও অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাবে, আমি আলাদাভাবে অন্য ভিডিওতে তাহলে আরেকবার ভালো করে তোমাদের এটা বুঝিয়ে দেবো। পরের অঙ্কটা দেখবো এবার আমরা। তোমরা দেখতে পাচ্ছ এবিসি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, এবি বাহু, এটা বৃত্তটা ডি বিন্দুতে স্পর্শ করেছে, এসি কে এফ আর বিসি কে ই বিন্দুতে স্পর্শ করেছে। এবারে দেখো এই যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও, তার মানে কি এবি হচ্ছে একটা স্পর্শক, এবি একটা স্পর্শক আর ডি হচ্ছে স্পর্শবিন্দু। বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শবিন্দু অবধি কোনো একটা ব্যাসার্ধ অঙ্কন করলে সেটা সর্বদা লম্ব হয়, মানে এটা 90 ডিগ্রি। এবার ও বি, ও এ আর ও সি, এই তিনটা আমরা যুক্ত করে দিয়েছি, এই তিনটে যুক্ত করে দিয়েছি। তো এখানে দেখো আমরা দুটো আর ভ্যালুগুলো বলে দিয়েছে, এডি সমান 12, বিই 5 আর সি এফ 8, এটা আমাদের বলে দিয়েছে। এখানে দেখো দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা এটা আর একটা এটা, ত্রিভুজ এডিএফ আর একটা এডিএফ আর একটা ত্রিভুজ এডিও, এডিও আর এওএফ আর ত্রিভুজ এওএফ। এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটা 90 ডিগ্রি, কারণ কি বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শবিন্দু অবধি অঙ্কিত ব্যাসার্ধ সর্বদা লম্ব হয়। এই দুটো 90 ডিগ্রি পেয়ে গেলাম, দুটো
দুটো কোণ সমান, এই মাঝের যে বাহুটা এটা সাধারণ বাহু, এ ও সাধারণ বাহু, তাহলে এ ডি ও সমান এ এফ ও সমান 90 ডিগ্রি। আবার এ ও সাধারণ বাহু, তার ও ডি সমান ও এফ, কারণ কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটো সর্বসম পেয়ে গেলাম। তাহলে এ ডি আর এ এফ এই দুটো অনুরূপ বাহু সর্বসম ত্রিভুজের, এ ডি আর এ এফ অনুরূপ বাহু সর্বসম ত্রিভুজের। তাহলে এটা বার হলে এটাও বার হবে। অনুরূপভাবে তোমরা, আমি আর অত করছি না, তোমরা প্রমাণ করবে এই ত্রিভুজটা এফ ও সি আর সি ও ই এই দুটো সর্বসম হবে। তাহলে এটা 8 হলে এটাও 8 হবে, আর এটা 5 হলে এটাও 5 হবে। আমাদের বার করতে বলেছে এ বি, বি সি আর সি, এই তিনটে বার করতে বলেছে। এ বি সমান হচ্ছে এডি প্লাস ডিবি, এডি প্লাস ডিবি, এডি মানে 12 জানি, ডিবি মানে 5 বার করলাম, তাহলে হয়ে যাচ্ছে 17। বিসি মানে হচ্ছে বিই প্লাস ইসি, বিই মানে 5 আর ইডি মানে 8, তার মানে 13 সেন্টিমিটার, সেন্টিমিটার লিখে দেবে। আর সি এ মানে হচ্ছে সি এফ প্লাস এফ এ বা এ এফ, 8 প্লাস 12 সমান 20 সেন্টিমিটার। তোমরা এই ত্রিভুজগুলো প্রমাণ করবে, আমি একটা দেখিয়ে দিলাম সেই জন্য আর বাকিগুলো করলাম না, একদম সেম এরকমভাবেই হবে। তাহলে আমাদের 9টা হয়ে গেল। এবার 10এরটা দেখবো আমরা। আয়তঘনাকৃতি একটি কাঠের বাক্সের মাত্রাগুলি সমষ্টি 10। এদের মধ্যে সবথেকে বড় মাপের যে দণ্ড রাখা যায় তার দৈর্ঘ্য √38 সেমি। বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? তো তিনটে মাত্রা কি কি আয়তঘনাকার? আয়তঘনাকারের তিনটে মাত্রা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। দৈর্ঘ্য যদি এল ধরি, আচ্ছা, প্রস্থ যদি বি ধরি, আর এটা যদি এইচ ধরি, এদের তিনটে সমষ্টি বলে দিয়েছে 10। আর বলে দিয়েছে যে এদের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, সব থেকে বড় দণ্ড মানে কর্ণের, মানে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 10 বলে দিয়েছে। বলে দিয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল এত। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বার করতে হবে? সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা জানি, সমান 2 ইন্টু এল এইচ প্লাস এল বি প্লাস বিএইচ। উচ্চ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। যাই হোক, আমি লিখেছি এরকমভাবে, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তো আমাদেরকে এই ভ্যালুটা বার করতে হবে। তো এ প্লাস বি প্লাস সি, এই বোথ সাইড যদি আমি হোল স্কোয়ার করে দিই, তাহলে পেয়ে যাব এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা আমরা লিখে দেবো এখানে। এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইন্টু 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান 100। দেখো এই ভ্যালুটা আমরা জানি, কি করে বার করবো এই ভ্যালুটা? আচ্ছা, এই তিনটে সমষ্টি দিয়েছে, মাত্রাগুলির সমষ্টি 10, আর যে দ্বন্দ্ব রাখা যায় তার দৈর্ঘ্য √38 দিয়েছে। এটা 10 দেয়নি, এটা দিয়েছে 38, এটা 38 দিয়েছে, √38। তাহলে বোথ সাইড যদি আমি হোল স্কোয়ার করে দিই, তাহলে এল স্কোয়ার বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান পেয়ে যাব, রুটটা উঠে যাবে 38-এর, তাহলে 38। তাহলে এর ভ্যালু আমরা জানি 38, এর ভ্যালু 38 আমরা জানি। তার মানে দেখো এটা এদিকে যোগ আছে, ওইদিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে এই 38টা, তাহলে এর ভ্যালু হয়ে যাবে 100 মাইনাস 38। তাহলে 2 ইন্টু এল এইচ ইন্টু এল বি প্লাস, এটাই তো সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সেটা বেরিয়ে যাবে 62। তারপরে 11টা দেখবো আমরা, 62, এটা হবে 62 বর্গ সেমি, কারণ কি ক্ষেত্রফল বলেছে। তারপর 11টা দেখবো আমরা, 12 মিটার দৈর্ঘ্য, 12 মিটার দীর্ঘ একমুখ খোলা চোঙের ব্যাসার্ধ। 12 মিটার দীর্ঘ একমুখ খোলা চোঙের, দীর্ঘ মানে লম্বা,
এর উচ্চতা হচ্ছে 12, ব্যাসার্ধ 4.5, এটা হচ্ছে 4.5। ওই চোঙের ভেতরে সব থেকে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য, সব থেকে লম্বা যে দণ্ডটি রাখা যাবে সেটা এখান থেকে এত দূর অবধি হবে। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 12, আমরা জানি এটা 12। এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাস হবে 9 মিটার, আর উচ্চতাটা আমরা জানি 12। তাহলে এই দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা আমাকে বার করতে হবে। তাহলে লিখে দেবে ওই চোঙের ভেতর সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য। দেখো, এটা একটা আমরা অতিভুজ সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি, যদি একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, এটা সমকোণী ত্রিভুজের ভূমিটা, এটা হচ্ছে অতিভুজটা, এটা হচ্ছে লম্বটা। ভূমিটা হচ্ছে ব্যাস, আর লম্বটা হচ্ছে উচ্চতাটা। লম্বটা হচ্ছে 12, আর ভূমিটা পেয়ে গেছি 9। এই যে বার করলাম, ব্যাসার্ধ ইন্টু 2। তো অতিভুজের ফর্মুলা জানি আমরা, √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার 12 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 9 স্কোয়ার, 12 12 144 প্লাস 9 9 81, 225, মানে হচ্ছে 15 মিটার। তাহলে সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য 15 মিটার। বলেছে একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 936 বর্গ সেমি এবং উচ্চতা 17 সেমি। শঙ্কুটির ঘনফল কত? শঙ্কু, সিঙ্গাড়া মনে হচ্ছে, কিন্তু এটা একটা শঙ্কু। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে, শঙ্কুর ঘনফল বার করতে হবে। উচ্চতা বলে দিয়েছে 17, ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, তাহলে ভূমির ক্ষেত্রফল হবে πr², 936। উচ্চতা বলে দিয়েছে h সমান 17 বলে দিয়েছে। তাহলে ঘনফল বা আয়তন, ঘনফল ফর্মুলা 1/3 πr²h, 1/3 πr² এর ভ্যালু জানি 936 ইন্টু h মানে 13।